এই হচ্ছে স্বপ্না আক্তার, বয়স 28 বছর। উনি ঢাকা মিরপুর থেকে এসেছেন। কোথায় থেকে এসেছেন? মিরপুর থেকে। মিরপুর থেকে এসে আপনার কি কি সমস্যা নিয়ে আসছেন এখানে আমাকে বলুন তো একটু সব খুলে। মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। মাথা ব্যথার সাথে চোখটি পর্যন্ত লাফায়, পুরো হাত পা কাঁপে। আবার মনে করেন অজ্ঞান হয়ে যায়, অন্ধকার হয়ে আমি অজ্ঞান হয়ে যাই। রাগ হলে আমি ব্লেড দিয়ে কাটতে যাই হাত। আবার মনে করেন দা দিয়ে গলা কাটতে যাই, আমার স্বামীকে মারতে যাই, আমার শাশুড়িকে মারধর করি। এমনকি আমি রাগ উঠলে মানে কোনো কিছুই সহ্য হয় না। আমার সন্তানরা আমি মানে অতি অল্প কথায় আমি রাগান্বিত হয়ে যাই, আমার সন্তানের প্রতিও। কিন্তু আমার স্বামীর প্রতি রাগ বেশি। মনে হয় যে স্বামীরে হত্যা করে ফেলবো, খুন করে ফেলবো। স্বামীর প্রতি সন্দেহ বেশি। প্রচুর মাথা ব্যথার কারণে আমি আসছি, আমার অতিরিক্ত মাথা ব্যথা। স্বামীকে অত্যন্ত সন্দেহ করেন? জি কি জি। সন্দেহ হয় স্বামীকে? স্বামী অন্য মেয়েদের সাথে কথা বললে আমার জেলাস ফিল হয়। এমনকি মানে অন্য মেয়েদের সাথে কোনো হাই হ্যালো বা কিছু দিল তাতেও আমার রাগ উঠে গেল। আবার আমার মাথা খিটখিটে মেজাজ হয়ে গেল। আমি পারি না যে তখন তারে কি যে করি, মানে তাকে হত্যা করতে মনটা চায়। তখন আমার তাদের যে হত্যা করতে মনটা চায়। আমার প্রচুর মাথা ব্যথা, কি বলবো, প্রচুর মাথা ব্যথা। আপনি প্রচন্ড রাগী মানুষ? হ্যাঁ, রাগী মানুষ, অনেক রাগ। আপনি স্বামীর প্রতি সব রাগ? জি, আপনি স্বামীকে বিশ্বাস করতে পারেন না? না, আপনার কিন্তু মনে হয় ভালোবাসি। আপনি স্বামীকে অত্যন্ত ভালোবাসেন, বাট বিশ্বাস করতে পারেন না। আপনার কাছে মনে হয় যেন স্বামী কোনো একটা মেয়ের সাথে, অনেক মেয়ের সাথে সে সম্পর্ক জড়ায়। জি। সে অন্য মেয়েকে ভালোবাসে, অন্য মেয়েদের সাথে সে সম্পর্ক আছে, এমন মনে হয়? জি। খুব বেশি মনে হয়। এই নিয়ে সংসারে 24 ঘন্টা ঝগড়া লেগে থাকে। জি। আপনি রেগে গিয়ে আপনার গলা কাটতে যান, বটি দিয়ে, দাও দিয়ে হাত কাটতে যান, আপনার গলা কাটতে যান, আপনি দুর্ঘটনা ঘটাইতে যান শুধু স্বামীকে সন্দেহ করার কারণে। আপনার ভিতরে সব সময় একটা স্বামী সন্দেহ, স্বামী অন্য মেয়ের সাথে জড়িয়ে গেছে, অন্য কোনো নারীর সাথে প্রেমাসক্ত হয়েছে, সবসময় এটাই মনে হয়। এই সন্দেহের কারণে আপনি মাথার চুল পর্যন্ত কেটে ফেলেছেন? জি, মাথার চুল পর্যন্ত কেটে ফেলেছি। এই যে কি কারণ, কিভাবে কেটেছেন একটু বর্ণনা দিন তো। মাথার চুল আমি মেশিন দিয়ে এভাবে কেটে কেন ফেলেছি। কেটেছিলেন বলেন তো? এই যে আমার স্বামীর প্রতি রাগ হয়ে যে আমার চেহারা নষ্ট হয়ে যাক, আর কেউ সে কেন বাইরে যায়? হ্যাঁ, সে কেন বাইরে যায়, আমি নিজের চেহারা নিজে নষ্ট করে ফেলবো। আমি নিজে অন্য মেয়ের দিকে তাকা, অন্য মেয়ের সাথে কথা বলে। তখন আমি বলছি আর কি, মাথা কামে এসে বলছি নাও, আমি এবার আমার রূপ নষ্ট করে দিছি, তুমি এবার অন্য মেয়েদের প্রতি থাকো, আকৃষ্ট থাকো, ভালো থাকো, এগুলো বলছে। তখন চিল্লান দিয়ে অনেক কান্নাকাটি করছে, আমি কেন এটা করলাম, আমাকে জড়াই ধরছে, আমি কেন এই জিনিসটা করলাম। ও অনেক কান্নাকাটি করলো। তখন আর কি আমার আবার যখন আমি মনটা ভালো হয় তখন বুঝি যে আমি এটা কেন করলাম, এই জিনিসটা করা আমার ঠিক হয় নাই, আমি কেন করতে গেলাম, এই জিনিসটা পরে দিয়ে বুঝি। কিন্তু রাগ উঠলে এটা আমার মাথায় আসে না, আমি কি করতেছি না করতেছি ওগুলো আমার মাথায় আসে না। এটা বিয়ের পর পরে আপনার একজন খালাতো বোনের সাথে কথা বলতে দেখেছেন, এরপর থেকে সন্দেহের সৃষ্টি? জি জি। আসলে তো আপনার স্বামী খুব ভালো মানুষ। জি। আপনি কি এই পর্যন্ত কোনো প্রমাণ পেয়েছেন যে আপনার হাজবেন্ড কোনো মেয়ের সাথে কোনো রিলেশনে জড়িয়েছে? জি না। কিন্তু পান নাই, এই পর্যন্ত কোনো প্রমাণও ধরতে পারেন নাই? না না। কিন্তু তারপরও 14টা বছর কেটে গেছে সন্দেহের মধ্যে। জি। এখন সংসার ভাঙ্গার পর্যায়ে। জি। আপনার হাজবেন্ড আপনাকে অনেক কেয়ার করে, আমি দেখেছি। উনি এই যে ঢাকায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকারকে এই যে সাইকিয়াট্রিক ডাক্তার দেখিয়েছে, অনেক টাকা খরচ করেছে। আপনি বলছেন আপনার স্বামী আপনার জন্য, ঠিক আছে? তো আপনি প্রচন্ড রাগ, হঠাৎ রেগে যান। জি। ভালো কথায়ও রেগে যান, ভালো কথায় রেগে যায়, সাধারণ কথায় রেগে যায়, অনেক রেগে যায়, এবং একটু বেশি কথা বলেন। এখন যখন স্বামী ঘরে থাকে প্রচুর কথা বলেন, তার সাথে ঝগড়ায় থাকেন সব সময়, এবং প্রিপারেশন করে রাখেন আজকে আসলে এই নিয়ে ঝগড়া করব। আর যখন কেউ থাকে না তখন আপনি নিজেও কথা বলেন। আজকে নিজে কথা বলেন। আপনি বলছিলেন আপনি গায়েবী শব্দ শুনতে পান, কে যেন আপনাকে এসে আদেশ করে যায়, তুমি এইটা করো, ওইটা করো, এটা করো না, ওটা করো না, ঠিক বলছেন? এবং আপনি এই
সজাগ থাকলেও এই গায়েবী শব্দ শুনতে পান। হ্যাঁ, সজাগ থাকলেও আমি শুনতে যে পাই। তোমার স্বামী পরকিয়া করে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তুমি অন্য কোনো পুরুষের সাথে আকৃষ্ট হও, এমন আদেশ দিয়ে যায়। অত্যন্ত পিকুলিয়ার একটা লক্ষণ। তো আপনার ঘুমে প্রচন্ড ব্যাঘাত। জি, ঘুম আসেই না। আপনার ঘুম আসে না, ঘুমাইতে গেলেই আপনি ঝাঁকি মেরে ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, ঘুমাইতে গেলে আমি ঝাঁকি মেরে এই ঘুমটা সারা ভেঙে রাত্র আপনি জেগে থাকেন, বসে থাকেন, মশারের নিচে ঘুমাইতে পারেন না। না না। এবং আর কি হয়, আপনি যখন ঘুমাতে যান যে শেষ রাত্রি, জি, ভোরবেলা যখন একটু ঘুম আসে, তখন আপনার মধ্যে আপনি সাপের স্বপ্ন দেখেন প্রচুর। জি, সাপের স্বপ্ন দেখি, আত্মাদের স্বপ্ন দেখি, আত্মার অশরীরী আত্মার স্বপ্ন দেখেন, জি, মাথাবিহীন আত্মার স্বপ্ন দেখেন, জি। আর কি দেখেন? আবার দেখি আমার স্বামী বিয়ে করে ফেলছে, এগুলো দেখি। আবার ছেড়ে দিছে, এগুলো দেখি। আবার আপনার নিজের মৃত্যু দেখেন, নিজের মৃত্যু নিজে মরে গেছেন, হ্যাঁ, আপনার জন্য কান্নাকাটি করছে, কি করছে? কান্নাকাটি করছে, এগুলো আমি দেখি। কাফন দাফন হচ্ছে, এগুলো দেখি। মৃত আত্মারা ডাকছে, এগুলো দেখি। মৃত আত্মারা আপনাকে ডাকছে, জি, এগুলো দেখি। তো আপনার একটা পার্সোনাল সমস্যা হচ্ছে এই যে আপনি স্বামীকে কোনোভাবেই সহ্য করতে পারেন না। জি, স্বামীর সহবাস কোনোভাবেই মেনে নিতে পারেন না। সে স্পর্শ করলে আপনি রেগে যান এবং বিরক্ত হন, এবং আপনার জরায়ু জুনি শুকনা আছে, এবং আপনার যে সহবাসে অক্ষম, বিরক্ত, আপনার বিরক্ত লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না, ঠিক আছে? আপনার মাথায় একটা টিউমার আছে। জি, দেখি টিউমারটা। এই যে মাথায় একটা টিউমারটা দেখেন, পাক করেন। এই যে মাথায় টিউমারটা কতদিন? এটা 8 বছর। এই 8 বছর। তো ওনার হচ্ছে এই মানসিক লক্ষণে উনি একেবারে অসুস্থ, ক্ষত বিক্ষত হয়ে ঢাকা থেকে খবর পেয়ে আমার কাছে আজকে চিকিৎসা করার জন্য আসছে। আমরা আশা করি আমার অত্যন্ত বিশ্বাস যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার একটি ডাক্তারও দেখাইতে হবে না, আর কোনো টাকাও নষ্ট করতে হবে না। হাজব্যান্ড অনেক চেষ্টা করে যাচ্ছে তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য। তার আরেকটা লক্ষণ পেলাম, তার পারিবারিক ইতিহাসের মধ্যে পাওয়া গেল যে তার বাবারও মানসিক রোগ এবং সন্দেহ প্রবণতা ছিল। জি, হ্যাঁ, আপনার বাবারও এই প্রবলেমটা ছিল। জি, আচ্ছা, আপনার হচ্ছে পায়খানা একটু কষা হয়, ক্লিয়ার হয় না, ঠিক আছে? জি, আর হচ্ছে প্রচুর ঘাম হয়, জ্বালা পোড়া খুব বেশি। জি, জ্বালা পোড়া, গরমের কারণে আপনি অতিষ্ঠ হয়ে যান, অজ্ঞান হয়ে যান বলছেন। অজ্ঞান হয়ে যায়। যত বেশি গরম পড়ে তত আপনি অজ্ঞান হয়ে যান, 5-7 মিনিট আপনি অজ্ঞান থাকেন। জি, আচ্ছা, প্রচন্ড রাগী। আপনি সান্ত্বনা দিলে রাগ কমে না, না না, আরো রাগ বেড়ে যায়। আর একটু রিলিজিয়াস মাইন্ডের, সে মনে করে সাংঘাতিক সন্দেহ প্রবণতা, স্বামীকে সাংঘাতিক সন্দেহ করে, এবং সে মনে করে অন্য নারীর প্রতি সে আসক্ত হয়েছে, এই ভেবে ভেবে আপনি একদম মরে যাচ্ছেন। হ্যাঁ, এটাই তো নাকি? কিন্তু আপনি স্বামীকে অত্যন্ত ভালোবাসেন, বিশ্বাসও করেন, কিন্তু আপনার মনে একটা সন্দেহ সবসময় লেগেই থাকে যে আমার স্বামী মনে হয় কারোর সাথে গোপনে প্রেম করছে, বা কথা বলছে, বা কোনো সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনি আপনার শাশুড়িকেও মেরেছেন। হ্যাঁ, কারণ শাশুড়ি আপনাকে জ্বালাতন করেছে, নাকি? অনেক রাগ ছিল। আপনার শাশুড়ি যদি কোনো খাবার এনে দেয় আপনি বিশ্বাস করেন না, কেন? আমার মনে হয় যে উনি কুফুরি পরাই আনছে বা কিছু পরাই আনছে, আমার এগুলা খাওয়াইয়া আমাকে ওনার করবে, ওনার কথা মতো উড়াইবে, বসাইবে, করবে, এই জন্য আমি খাই না। আপনাকে এই জন্য আপনি খান না, ঠিক আছে? সন্দেহ করেন। জি, আচ্ছা, ঠিক আছে। একটু রিলিজিয়াস মাইন্ডের, ধর্মকর্ম খুব পছন্দ। জি, খাবার পছন্দ হলো চিকেন ফ্রাই খুব পছন্দ। জি, হ্যাঁ, জি। আর কি আপনার কাচ্চি বিরিয়ানি পছন্দ? কাচ্চি বিরিয়ানি নিজেও রান্না করতে পারেন। জি। আমাকে কি করবেন? খাওয়াবো। আমাকে খাওয়াবে, একদিন রান্না করে খাওয়াবে। মিষ্টি পছন্দ, লবণ খুবই পছন্দ। জি, হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এই রোগীটির অত্যন্ত চমৎকার একটা মেডিসিনের লক্ষণ আমরা পেয়েছি। আশা করি সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমরা তাকে লেকেসিস দিয়ে ইনশাল্লাহ সুস্থ করবো। আমি আশা রাখি আপনি অচিরেই দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি কন্টিনিউ করবেন ওষুধটা, ঠিক আছে? আপনি যে আশা নিয়ে আমার কাছে এসছেন অনেক দূর থেকে, ঢাকা থেকে, আপনাকে সুস্থ করার দায়িত্ব উপরওয়ালা আছেন, আর নিচে আমরা ওষুধ চালিয়ে যাবেন এবং ইনশাল্লাহ সুস্থ হবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম।